এই বন্ধুরা, আপনি কি জানেন আলু ফ্রিজে রেখে খেলে কোন ক্ষতি হয়? কোন সবজি কাঁচা খেলে হার্ট অ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমায়? দ্বিতীয়বার চা গরম করে খেলে কোন রোগ হয়? পাকা চুলে কি লাগালে দ্রুত চুল কালো হয়? কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় মজবুত হয়? কোন পাতার গন্ধ শুকলে সেকেন্ডে মাথা ব্যথা কমে? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আলু ফ্রিজে রেখে খেলে কোন ক্ষতি হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। শর্করা জাতীয় খাবারের মধ্যে অন্যতম আলু ফ্রিজে রাখা যাবে না। এতে আলুর স্বাদ নষ্ট হয় আর মুখে নিলে বালুবালু লাগে। আর সবচেয়ে ক্ষতিকর দিক হলো আলু ফ্রিজে রাখলে এই শ্বেতসার ভেঙে যায়, যা খেলে আমাদের শরীরে বড় ধরনের রোগ হতে পারে। কোন ফল খেলে মুখের ব্রণ দূর হয়? আপেল, কমলা, ডালিম, পেয়ারা। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর কমলা। এখন সারা বছরই কমলা পাওয়া যায়। ব্রণের হাত থেকে বাঁচতে রোজ একটি করে কমলা খান। কমলার রসে করেও খেতে পারেন। এর ফলে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে গিয়ে ত্বকে ব্রণ হতে দেয় না। কোন সবজি কাঁচা খেলে হার্ট অ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমায়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। রসুন রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তবে এটি কাঁচা খেলে অনেক উপকার পাওয়া যায়। কাঁচা রসুন হার্ট অ্যাটাক ও ক্যান্সারের ঝুঁকি কমায়। রান্না করলে রসুন গুণাগুণও হারায়। এই গরমে অতিরিক্ত এসির হাওয়া খেলে কি হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এই তাপদাহের মধ্যে দিনের বেশিরভাগ সময় এসিতে কাটলে সর্দি কাশির ফাঁদে পড়ার আশঙ্কা থাকে। বিশেষত যাদের ইমিউনিটি কম তারাই এইসব সমস্যায় ফাঁদে পড়ায় কষ্ট পান। এছাড়া ঘরে উপস্থিত গরম হাওয়ার পাশাপাশি বাতাস থেকে জল টেনে নেয় এসি, আর সেই সঙ্গে এসিতে দীর্ঘদিন থাকলে ডিহাইড্রেশনের ফাঁদে পড়ার মতো আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়। কোন খাবার খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়? আদা চা, তুলসীর রস, গরম জল, তেজপাতা। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর আদা চা। নিয়মিত আদা চা খাওয়া শুরু করলে দেহের ভিতরে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উৎপাদনের মাত্রা বাড়তে শুরু করে, যার ফলে নেজাল ক্যাভিটি খুলতে শুরু করে, ফলে নাক ডাকার প্রকোপ কমতে আর সময় লাগে না। ফ্রিজে রেখে কোন শাক খেলে ক্যান্সার হতে পারে? পালং শাক, কলমি শাক, পুঁই শাক, লাল শাক। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর পালং শাক। বিভিন্ন গবেষণা পাওয়া গেছে পালং শাক বারবার গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী কোষের ঝুঁকি বাড়ে। তাই যাদের পালং শাক গরম করা খাওয়ার অভ্যাস আছে তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি। দ্বিতীয়বার চা গরম করে খেলে আমাদের কোন রোগ হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনি আশ্চর্য হচ্ছেন এই ভেবে রোজই তো চা খাই, কিন্তু তো তা হয় না। কিন্তু বিশেষজ্ঞদের মতে এতে লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ চায়ে থাকা ট্যানিক অ্যাসিড পুনরায় গরম হওয়ার দরুন বিষের সমান হয়ে ওঠে। একদিনে এসব না হলেও ধীরে ধীরে সমস্যা তৈরি হতে পারে। অন্যের হেডফোন ব্যবহার করলে কোন রোগ হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধুদের কিংবা কোনো রিলেটিভের হেডফোন ব্যবহার করে থাকি। এর ফলে অন্যের কান থেকে ব্যাকটেরিয়া সহজেই হেডফোনের মাধ্যমে আমাদের কানে আসতে পারে, যেটা আমাদের কানে ইনফেকশনের কারণ হতে পারে। অন্যের হেডফোন ব্যবহার করা না হয়েই ভালো। পাকা চুলে কি লাগালে দ্রুত চুল কালো হয়? পেঁয়াজের রস, ডাবের জল, আমলকি, কাঁচা হলুদ। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর আমলকি। চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয়? গাজর, শসা, আলু, লেবু। সঠিক উত্তর লেবু। ভাজা মাছ খেলে কোন রোগ হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। অনেকেই ফ্রাই করা মাছ বা ভাজা মাছ খেতে পছন্দ করেন। মাছ যথাসম্ভব কম খাওয়া ভালো, কারণ তেলে ভাজার কারণে স্বাভাবিক চর্বির চেয়ে অনেক চর্বি বেশি পাওয়া যায়, যা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত বিস্কুট খেলে আমাদের কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে? ডায়াবেটিক, ক্যান্সার, স্থূলতা, সবগুলোই। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর সবগুলোই। বেশি বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা, ডায়াবেটিস, এমনকি ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে। অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ধীরে ধীরে বাড়তে থাকে ওজন, সেই সঙ্গে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিও অনেকটা বেড়ে যায়। পাশাপাশি বিস্কুটের মধ্যে থাকে অতিরিক্ত ক্যালোরি। কোন গাছের পাতা সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার হয়?
বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সকালে খালি পেটে 4 থেকে 5টি নিম পাতা চিবিয়ে খেলে রক্ত পরিষ্কার হয়। নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে। কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় মজবুত হয়? বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। কলমি শাকে ক্যালসিয়াম থাকে বলে এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে, তাই ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ানো উচিত। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ করে। কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? আঙ্গুর, ডালিম, আপেল, আনারস। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর ডালিম। ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে। দুপুরে খাবারের আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক শুষ্ক ও স্বাভাবিক থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে। কি খেলে পেটের কৃমি দ্রুত দূর হয়? আপেল, গাজর, রসুন, পেঁয়াজ। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর গাজর। কৃমির সমস্যা দূর করতে রোজ সকালে খালি পেটে গাজর খান। গাজরে থাকা ভিটামিন এ এবং সি, বিটা ক্যারোটিন এবং জিঙ্ক কৃমি বাধা দূর করে। কোন ডিম ফ্রিজে রেখে খেলে মৃত্যু হয়? দুধ, ডিম, মাংস, মাছ। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর ডিম। কাঁচা ডিম ফ্রিজে রেখে খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু সিদ্ধ করা ডিম বা ভাজা করা ডিম ফ্রিজে রাখলে এর মধ্যে ফাটল ধরে এবং এতে ব্যাকটেরিয়া জন্মে, যা ক্যান্সারের কোষ তৈরি করে এবং মৃত্যু ডেকে আনে। তাই সিদ্ধ বা ভাজা করা ডিম ফ্রিজে রেখে খাবেন না। কোন পাতার গন্ধ শুকলে সেকেন্ডে মাথা ব্যথা কমে যায়? পুদিনা পাতা, ল্যাভেন্ডার, লেবু পাতা, রোজমেরি। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর লেবু পাতা। রোদে বের হলে যাদের মাথা ব্যথার সমস্যা হয় তারা রাতে অল্প পরিমাণে লেবু পাতার রস কপালে মাখতে পারেন, এতে মাথা ব্যথা কমবে। কোন ব্লাড গ্রুপের মানুষের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি? এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর এ পজিটিভ। বিজ্ঞানীদের মধ্যে যাদের মধ্যে রক্তের গ্রুপ এ তাদের 60 বছরের আগে অন্যান্য সমস্ত রক্তের গ্রুপের মানুষের তুলনায় স্ট্রোকের ঝুঁকি 16% বেশি। নাভিতে কি ব্যবহার করলে জয়েন্টের ব্যথা দ্রুত সারে? কাস্টার অয়েল, রসুন অয়েল, টমেটো সস, শসা পেস্ট। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর রসুন অয়েল। আয়ুর্বেদ মতে ব্যথা কমানোর ক্ষেত্রে দারুণ কার্যকরী হলো রসুন। এছাড়াও অ্যান্টিব্যাকটেরিয়াল, খনিজ ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে এই খাবারে। কোন পাতা চুলের খুশকি দূর করে? মেহেন্দি, পুদিনা, লেবু, নিম। বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর পুদিনা পাতা। খুশকি থেকে নিমেষে মুক্তি পেতে পুদিনা পাতার গুণ বেশ কার্যকরী, কারণ পুদিনা পাতা এক প্রকারের অ্যান্টিসেপটিক। পুদিনা পাতায় প্রচুর পরিমাণে মেন্থল আছে যা মাথা ঠান্ডা হয়, মাথার মধ্যে জমে থাকা ময়লাকে পরিষ্কার করে, যা থেকে খুশকি জন্ম নিতে পারে। খুশকি জন্মালেও একে একেবারে গোড়া থেকে নির্মূল করে পুদিনা পাতা। বালিশের নিচে কি রেখে ঘুমালে যৌন শক্তি ঝড়ের গতিতে বাড়ে? বন্ধুরা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তর বালিশের নিচে 2টি রসুনের কোয়া রেখে ঘুমালে যৌন শক্তি ঝড়ের গতিতে বাড়ে। বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।